আচ্ছা, আপনারা কি এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? যদি থাকেন খুশি তাহলে আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি, ঠিক না বলেন? মুসলমান তো বিড়ালের জাতি নয়, মুসলমান হলো সিংহের জাতি, ঠিক কিনা বলেন? মুসলমানদের আওয়াজ বিড়ালের মতন হলে হবে না, মুসলমানদের আওয়াজ সিংহের মতন গর্জন দিয়ে মুসলমানদের আওয়াজ হতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই বলরামপুর গ্রামের মাটি আগামী দিনে হবে ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলেন? আমরা এখানে বসতে পেরে ধন্য বলরামপুর কিরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের প্রধান বক্তা বর্তমান সময়ের জনপ্রিয় আলোচিত উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা আবরারুল হক আসিফ। আচ্ছা, আপনারা আসলে কি খুশি হবেন? ইনশাআল্লাহ দোয়া করি যেন উনি আসে। দ্বিতীয় বক্তা আমার বড় ভাই হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী। মাহফিল পরিচালনা করেছেন এমএস আরফি নজরুল, আমার সম্মানের বড় ভাই। সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ আকবর আলী লস্কর, এই গ্রামের সাবেক ইমাম, খুব সম্মানীয় মানুষ। আল্লাহ পাক ওনার হায়াতে তৈয়বা জিহাদে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ পাক ওনাকে দান করুক, সকলেই বলেন আমিন। আমি আন্তরিকভাবে আহ্বান করব, বাজারে দোকানে রাস্তায় যে মানুষগুলো আছেন আন্তরিকভাবে আহ্বান করব আপনারা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। তার কারণ এখানে যারা বসে থাকবে এদের উপরে রহমত দান করবে একজন, তিনি কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেখানে কোরআনের আলোচনা হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হবে, সেখানে যারা বসে কোরআন এবং হাদিস থেকে কথা শ্রবণ করবে, দুইটা সরজমিনে এক নম্বরে চোখ থাকবে, দুই নম্বরে কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম, লাআল্লাকুম তুরহামুন, বৃষ্টির মতন বাইধারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাদের উপরে রহমত আর বরকত নাযিল করতে থাকবো। সুবহানাল্লাহ। আমরা এই যে বসে আছি, আমাদের উপরে রহমত দিয়েছে একজন, তিনি কে? এই রহমত দিয়েছে, এই ওয়াদাটা দিয়েছেন কে বলেন তো? দুনিয়ার কোন নেতা যদি ওয়াদা দিত, ওয়াদা ভঙ্গ হওয়ার সম্ভাবনা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু এই ওয়াদা দিয়েছেন সব রাজার মহারাজা। পৃথিবী যদি সিডরের মাধ্যমে, বড় ভূমিকম্পের মাধ্যমে এই পৃথিবী যদি লন্ডভন্ড হয়ে যায়, তারপরেও আমার আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছেন, আমার আল্লাহ পাকের ওয়াদা কখনো খণ্ডন হবে না, কথা বলুন ঠিক কিনা? সেই আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, লাআল্লাকুম তুরহামুন, মাহফিলে বসে তোমরা কোরআন এবং হাদিস থেকে কথা শ্রবণ করো, আমি আল্লাহ পাক তোমাদের উপরে রহমত আর বরকত বৃষ্টির মতো নজর ধারায় আমি আল্লাহ পাক রহমত দেব। সুবহানাল্লাহ। বাজারে চায়ের দোকানে, বুট বাজার দোকানে, চটপটির দোকানে, বাদাম ভাসার দোকানে আমার যে ভাইগুলো আটকে গেল, এরা কিন্তু আল্লাহ পাকের রহমতের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? সেই জন্য উদাত্ত আহ্বান করবো, এই বলরামপুর গ্রামের মাটি হবে ইসলামের ঘাঁটি। এই মাহফিলে আপনারা বসে যাবেন, আপনাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমি আমার অন্তরস্থল থেকে আমার সামনে যে শ্রোতারা বসে আছে, সাথে বসে আছেন আমার পর্দার আড়ালে মা এবং বোনেরা, তাদের প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এখানে আমার মা উপস্থিত আছেন পর্দার আড়ালে। আমার মার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমার মার শরীরটাকে সুস্থতা দান করে দেয়, সকলেই বলেন আমিন। যত মানুষ ক্লিনিক হসপিটালে অসহায় অসুস্থ হয়ে পড়ে আছে, সবার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ পাক সবার শরীরটাকে যেন সুস্থ করে দেয়, সকলেই বলেন আমিন। আমরা এই যে এখানে বসেছি, আমরা কথা শুনবো কোরআন এবং হাদিসের। কিসের বলেন তো? কথা শুনবো কোরআন এবং হাদিসের, কথা শুনবো আল্লাহ এবং রাসূলের। এখানে যদি আমার মন গড়া কল্পনা পোষিত কথা হয়, ও কথা শোনারও দরকার নাই, ও কথা মানারও। যদি কথা হয় আল্লাহ এবং রাসূলের কথা, যদি হয় কোরআন এবং হাদিসের, ও কথা শুনতেও হবে, বাধ্যতামূলক মানতেও হবে, ঠিক কিনা বলেন? তার কারণ অনেক মানুষ আমরা বিভিন্ন ব্যস্ততায় আটকে আসতে পারি না। তার কারণ একটা জিনিস খেয়াল করেন, আমরা সব মানুষ কিন্তু দুনিয়ার পেছে পাগল, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা মুসলমান, আমরা কি দুনিয়ার পেছে পাগল হব না আখিরাতের পেছে পাগল হব? আমরা আছি কিসের পেছে? আহা, দেখেন, আমরা যদি মারা যাই, হাজার হাজার কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি আপনার আছে,
কাফনের আপনি সাদা কাফন ছাড়া তো কবরে আর কিছু নিয়ে যেতে পারবেন না, ঠিক কিনা বলে? তাহলে ওই কাফনের কি কোনো পকেট আছে? না। তাহলে আপনি টাকা পয়সা কিভাবে নিয়ে যাবেন? সেজন্য বলি, ওরে মানুষ হইছো বেহুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? ওরে মানুষ হইছো বেহুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই, এমন মানুষ আছে না নাই? দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? আজ পর্যন্ত গিয়েছে কেউ? ওরে মানুষ হইছো বেহুর দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেটে নাই, ঠিক না বেটি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেটে নাই। কাপড়ের কি কোনো পকেট আছে? আমরা হাজার কোটি টাকার মালিক দেখেছি, মৃত্যুর সময় কবরে এক পয়সাও নিয়ে যেতে পারে নাই, ঠিক কিনা বলেন? সেজন্য উদারত আহ্বান জানাবো, এদিক ওদিক যারা ঘোরাফেরা করছেন, আমাদের প্রধান বক্তা কিন্তু হাজির হয়ে গেছে, আপনারা এদিক ওদিক যারা ঘোরাফেরা করছেন উদারত আহ্বান জানাবো, আপনারা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। এখানে আল্লাহ পাক অজস্র ধারায় আমাদের উপরে রহমত আর বরকত নাজিল করছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা বসে যাব। বলেছি কথা বলবো কোরআন এবং হাদিসে, তার কারণ আমরা যখন মারা যাব সাথে কিছুই নিয়ে যেতে পারবো না, শূন্য হাতে দুনিয়াতে এসেছি, শূন্য হাতে আমরা চলে যাব, ঠিক কিনা বলেন? সেই জন্য উদারত আহ্বান জানাবো, আপনারা আসবেন, এখানে বসেন, কোরআন এবং হাদিস থেকে কথা শুনেন। তার কারণ যে কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠানো হবে, এই কিয়ামতের ময়দানটা হবে বিরাট ভয়াবহ, ঠিক কিনা বলেন? তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানটা কেমন হবে? এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, এত বিভীষিকাময় হবে, চিন্তায় চিন্তায় যুবকগুলো পোড়া হয়ে যাবে, কাঁচা দাড়ি থেকে সাদা হয়ে যাবে, ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে। সূরা বাকারা আয়াত তেলাওয়াত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, দিনটা এত বিভীষিকাময় হবে, একজন আরেকজনের লজ্জায় স্থান মুখ তাকাবে, এমন চিন্তাও কোনো মানুষের মাথায় সেই দিন আসবে না, ঠিক কিনা বলেন? সেই জন্য আমরা দুনিয়াতে থাকতে আমাদের ভালো ঈমান আর আমল খাঁটি করার দরকার আছে না নাই? যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও, যদি মুক্তি পেতে চাও রাসূলের প্রেম দিয়ে জীবন সাজাও, ঠিক কিনা বলেন? যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও, যদি মুক্তি পেতে চাও রাসূলের প্রেম দিয়ে জীবন সাজাও, ঠিক কিনা বলেন? রাসূলের প্রেম দিয়ে আমাদের জীবন সাজানোর দরকার আছে না নাই? তার কারণ মৃত্যু থেকে আমরা কোনো মানুষ পালাতে পারবো না। সেজন্য আমি প্রায় একটা উদাহরণ দিই, ওই যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, নাম ছিল তার লিয়াকত আলী খান। এই লোকটা যেখানেই যেত বন্দুকধারী বডিগার্ড বাহিনী তিনার সাথে নিয়ে চলতো। জনসভায় একদিন বক্তৃতা করছেন, আততায়ী গুলিতে নিহত হলেন। হওয়ার পরে লোকজন দেখ বিদেখ ছুটাছুটি শুরু করে দিল। তিনার একজন সমর্থক এসে বলল, ও বন্দুকধারী সেনাবাহিনীরা, তোমাদের মাস গেলে বেতন দেওয়া হয়, সরকার থেকে এত সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হয়, তোমরা থাকতে আমার নেতা মারা গেল কিভাবে? তখন ওই বন্দুকধারী সেনাবাহিনীর ভিতর থেকে একজন বলছে, ভাই দেখেন, আমাদের তো বডিগার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে, রুহু গার্ডের দায়িত্ব তো আমাদেরকে দেওয়া হয় নাই। আমরা বডির মালিক বডি পাহারা দিচ্ছিলাম, মাঝখানতে রুহুর মালিক রুহু নিয়ে চলে গিয়েছে, আমরা করবোটা কি? ঠিক কিনা বলেন? সেই জন্য সময় যখন চলে আসবে, দুনিয়ার সমস্ত ডাক্তার যদি আপনি একত্রিত করেন, দুনিয়ার ডাক্তার হাকিম আপনি যদি একত্রিত করেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে আপনি বডিগার্ড রাখতে পারেন, কিন্তু
লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে আপনি এক সেকেন্ডের জন্য রুহুগার রাখতে পারবেন না, ঠিক কিনা বলেন? সেই জন্য দুনিয়াতে থাকতে ঈমান আমল ভালো করার দরকার আছে না নাই? আছে। ঈমান আমল আমাদের ভালো করতে হবে। তার কারণ দেখেন, আমরা যখন মারা যাব তখন আপনার হাজার কোটি টাকা আছে, যাই আছে, আপনার স্বজনেরা 1 ঘন্টাও আপনার এসি ঘরের ভিতরে রাখবে না, ঠিক না বলেন? তার কারণ একজন বিরাট শিল্পপতি মানুষ, গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, লক্ষ কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা তিনার ব্যাংকে আছে, মার্সিডিজ গাড়িতে করে তিনি চলাফেরা করেন, হাতে স্বর্ণের আংটি আছে, হাতে স্বর্ণের ব্রেসলেট আছে, কিন্তু ওই লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে এসি রুমের ভিতরে, মোজাইক করা কিসের ভিতরে উনি থাকতেন। যখন লোকটা মারা যাবে, তিনার স্বজনেরা এসি রুমের ভিতর থেকে বের করে নিয়ে মসজিদ দিকে খাটলা এনে বাড়ির বারান্দায় রেখে দেবে, ঠিক কিনা বলেন? 1 ঘন্টার জন্য আপনাকে এসি রুমের ভিতরে রাখা হবে না, ঠিক কিনা বলেন? আপনি ব্র্যান্ডের একটা চশমা ছবি দিলেন, আপনার স্বজনেরা ওই ব্র্যান্ডের চশমাটা আপনার কাছ থেকে খুলে নেবে। দামের দামি একটা ব্রেসলেট, একটা ঘড়ি হাতে দিতেন, সেইটাও আপনার স্বজনেরা আপনার কাছ থেকে খুলে নেবে। আপনার গায়ে দামি একটা কোট ছিল, সেইটাও স্বজনেরা আপনার কাছ থেকে খুলে নেবে। খুলতে খুলতে একেবারে আপনাকে ল্যাংটা বানিয়ে দেবে। মায়ের পেট থেকে এসেছিলেন যেমন, চলে যেতে হবে ঠিক তেমন। শুধু 3.5 হাত কাপড় ছাড়া আপনি সাথেই কিছু নিয়ে যেতে পারবেন না, ঠিক কিনা বলেন? সেজন্য সময় থাকতে আমাদের সোজা হওয়ার দরকার আছে না নাই? একদিন তোমারি নাম মসজিদে হবে রাম, ঠিক কিনা বলেন? একদিন তোমারি নাম মসজিদে হবে রাম। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে রাম। একদিন তোমাকেই পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন, ঠিক কিনা বলেন? একদিন তোমাকেই পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন। আপনার স্বজনেরাই আপনাকে কবরে নামিয়ে দিয়ে আসবে। সেজন্য এখনো আমি উদাত্ত আহ্বান করবো, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, ভাই যুবক ভাইরা, অধিকাংশ দেখলাম চটপটির দোকানে যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে একটা ঘটনা বলি। জিবরাইল আমিন একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা প্রতিভা দিয়েছেন। বিশ্বনবী বললেন, কি প্রতিভা? তখন বলল, আসমান থেকে যখন জমিনে বৃষ্টি বর্ষণ হয়, কত ফোঁটা বৃষ্টি জমিনে বর্ষণ হলো আমি জিবরাইল আমিন গণনা করে বলে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা কি কোনো মানুষের দ্বারাই গণনা করে বলা সম্ভব? কিন্তু জিবরাইল আমিন গণনা করে এটা বলতে পারে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টির পানি পড়লো আমি জিবরাইল আমিন গণনা করে বলে দিতে পারি। কিন্তু যে সময় আল্লাহ যুবক ভাইরা, যুবক মানুষেরা আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে যায়, তার আমলনামায় কত পরিমাণ সব লেখা হয় আমি জিবরাইল আমিন গণনা করে বলতে পারি না। সুবহানাল্লাহ বলেন। সেই যুবক ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যে যুবক ভাইরা, যে ছাত্র ভাইরা একটা জুলুম সরকার থেকে আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করেছেন, ঠিক কিনা বলেন? তার কারণ কোন আলেম ওলামা খোলা মাঠে কোরআন এবং হাদিস থেকে কথা বলতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই যে পোস্টারে আগের বারও আমার নাম ছিল, আপনার এর আগে অতিথি 4টে ছিল, কয়টা? অতিথির নাম বলতে বলতে বক্তার নাম নাই, এখান থেকে উল্টি গালি চলে যায়, বক্তা নাই। এত অতিথি আল্লাহ পাক এই কাজ থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, সকলেই বলে আমিন। তার কারণ পৃথিবীতে নমরুদ হোক, ফিরাউন হোক, হামান হোক, সাদ্দাত হোক, যেই ক্ষমতাশীল হবে আর যেই স্বৈরাচার হবে, ক্ষমতা যদি আল্লাহ পাকের কোরআন দিয়ে, রাসূলুল্লাহর হাদিস দিয়ে যদি ক্ষমতা ব্যবহার না করে, আল্লাহ পাক নমরুদ, কারণ হামানের মতন আর এই বর্তমান 16 বছর যে শাসক ছিল তাদের মতন ব্যবস্থা আল্লাহ পাক করে ছাড়বে, ঠিক কিনা বলেন?
তার কারণ পৃথিবীতে আমরা কেউ স্থায়ী থাকতে পারবো না, সেটা নমরুদ আর ফিরাউন হোক আর যেই হোক, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা বলেন? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না, ঠিক কিনা বলেন? মৃত্যুর হাত থেকে আমরা যখন কেউ বাঁচতে পারবো না, 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে কি বরকত আল্লাহ পাক রেখেছে, আমি ছোট্ট একটা ঘটনা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি ঢেলে দিচ্ছেন একজন গরীব সাহাবী। তাই এত পরিমাণ গরীব সাহাবীরা যে একটা মাত্র পোশাক কেনার গায়ে আছে, যদি দিতে পারছেন সবাই আমরা বীরের মতন একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আসেন না? ঠিক আছে। আচ্ছা, আমরা অনেক মানুষ বসে আছে, আপনাদের কি শীত লাগছে না? গলায় জোর বলেন তো। ঠিক আছে, জোরে বলেন তো আল্লাহু আকবার। মুসলমান তো হবে সিংহের মতন, বিড়ালের মতন মুসলমান হলে হবে না, ঠিক কিনা বলেন? আমরা হলাম তিতুমীরের উত্তরসূরি, আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হলাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমাদের কণ্ঠ নিস্তব্ধ হলে হবে না। তার কারণ দেখেন, এই যে বাংলাদেশের কোরআনের পাখি ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক কিনা বলেন? ওনাকে যারা হত্যা করেছে, ওনার বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়েছিল, মিথ্যা সাক্ষী দিয়েছিল, অলরেডি 2 জন সিপাহী ক্যান্সার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, আলেম ওলামাদের পক্ষে যারা থাকবে, তাদের বিপক্ষে কেউ যদি মিথ্যা মামলা দেয়, মিথ্যা ষড়যন্ত্র করে, তাহলে আল্লাহ পাক জিব্বায় ক্যান্সার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা সবাই আল্লামা সাইদি সাহেবের উত্তরসূরি, আমরা সকলেই ওনাকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে বেশি তোমায় দেখে থর থর, ঠিক কিনা বলেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে বেশি তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাসে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম, ঠিক কিনা বলেন? দেহ মাসে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক কিনা বলেন? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? যে আলোচনা করতেছিলাম, আমি বলছিলাম যে একজন সাহাবী, গরিব দরিদ্র সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসলেন। বিশ্বনবীর উজুর পানি একজন সাহাবী ঢেলে দিচ্ছেন। বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন সেই সাহাবীর সামনে পরনে ছোট্ট একটা পোশাক আছে, যদি নাভির নিচে এই পোশাকটা পরে তাহলে হাঁটু খালি হয়ে যায়, যদি হাঁটুর নিচে এই পোশাকটা পরে তাহলে উপর খালি হয়ে যায়। এই দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দরিদ্র সাহাবী, তুমি আমার কাছে কিছু চাও? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ চাইবো। তখন বলল, তুমি আমার কাছে কিছু চাও? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ চাইবো। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তুমি আমার কাছে চাইতে এত সংকোচ মনে করছো কেন? আমি তো শুধু এই মদিনার প্রেসিডেন্ট নয়, আমি হলাম ত্রিভুবনের প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ঠিক কিনা বলেন? আজকে যত পাপী ও তাপী সব গুনাহে পেল রে মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নেলে বিদায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ঠিক কিনা বলেন? সেই নবী বললেন, তুমি আমার কাছে কিছু চাও? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ চাইবো। তখন বলল, তুমি আমার কাছে কিছু চাও? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী অবাক হয়ে গেলেন আর বললেন, ও আমার সাহাবী, তোমার পরনে কাপড় নাই, পেটে কোনো খাবার নাই, থাকার কোনো বাসস্থান তোমার নাই, তোমার স্ত্রী নাই, সন্তান নাই, তুমি এইগুলো চাইলে না, তুমি আমার সাথে জান্নাতের ভিতরে থাকতে চাইলে কেন? তখন বিশ্বনবী বললেন, তুমি আর কি চাও বলো? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছু চাই না, আমি শুধু জান্নাতের ভিতরে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তুমি একটু লম্বা সেজদা দিবা, তোমার সাথে জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমার জায়গা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এই যে নামাজ পড়ি হুঠার 5 মিনিটের ভিতরে নামাজ শেষ, 2 রাকাত নামাজ 2 মিনিটই শেষ, এমন মানুষ আমরা আছি না নাই বলেন তো? নামাজ পড়তে হবে ধীরে ধীরে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার এমন মানুষ আছে নামাজই পড়ে না, বলে আমার মতন ইমানদার নেই, আছে না নাই বলেন তো? আছে। এমন করলে হবে না। তার কারণ অনেক মানুষ, আমরা বক্তারা, মানে আমি তো মসজিদের ইমাম সাহেব, আমি আসলে বক্তা না, আর মাদ্রাসাটা ছোট্ট শিক্ষক। এই যে বড় বড় যারা বক্তা ছিল, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, মামুন ওয়াহাব, রবিউল ইসলাম মাদানী সহ বাংলাদেশের যত বড় বড় আলেম ওলামা ছিল, মন খুলে কেউ কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? যাদের কোনো অন্যায় নাই, কিচ্ছু নাই, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে রেখেছিল। ঠিক কিনা বলেন? এই 16টা বছর কোনো মানুষ হক কথা বলতে পারে নাই, কোরআনের সঠিক কথা মাহফিলের প্যান্ডেল থেকে বলতে পারে নাই। ঠিক কিনা বলেন? তার কারণ আমি ওই সময় একটা গজল বলতাম, যদি সত্য কথা কই তাহলে পিঠের উপর দিয়ে যাবে মই, এ জ্বালা কেমনে সই। তারপরও সত্য কথা এই বলরামপুর গ্রামের মাহফিল থেকে আমাকে বলতে হবে, আর এই শ্রোতাদেরকে শুনতে হবে। ঠিক কিনা বলেন? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। ঠিক কিনা বলেন? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, জালিম শাহির করি না ভয়, আমরা ইহুদি দালালদের করি না ভয়। ঠিক কিনা বলেন?
তার কারণ সত্য কথা যদি মাহফিলের প্যান্ডেল থেকে বলা না হয়, মসজিদের মেম্বার থেকে না বলা হয়, কোন ইমাম সাহেব কোন বক্তা সাহেব যদি এই মাহফিলের মঞ্চ থেকে যদি সত্য কথা না বলে, মসজিদের মেম্বার থেকে কোন ইমাম যদি সত্য কথা না বলে, ওনার ইমামতি ছেড়ে দিয়ে থালা নিয়ে রাস্তার পাশে দাঁড়ানো তার চাইতে অনেক ভালো হবে, ঠিক কিনা বলেন? সত্য মুসলমানদের তো এখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে, মুসলমানদের সরার আর কোনো জায়গা নাই, ঠিক কিনা বলেন? বহু জুলুম নির্যাতন আমরা সহ্য করেছি, আমাদের পিঠ দেয়ালে থেকে গিয়েছে, আমরা কোন জুলুম নির্যাতন আর সহ্য করতে চাই না, ঠিক কিনা বলেন? তার কারণ আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপি দাড়িওয়ালাদের বাংলাদেশ, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? সেজন্য এই যে অনেক মানুষ বলে আমরা ইসলামের দলে, ইসলামিক দলে, কোরআনের দলে। আচ্ছা, কোরআনের দলে থেকে কি আমরা চটপটির দোকানে বসে থাকলে হবে? কথা বলেন। এই যে এখানে যারা বসে আছে, আমাদের মুমিনের খাতায় নাম তুলে নিয়েছেন একজন, তিনি কে? সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন আর ঈমানদার যারা হবে, কোরআনের কথা যেখানে হবে, তারা আর বসে থাকতে পারবে না। কোরআনের মাহফিল শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার জন্য তারা সেখানে বসে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মুমিনের খাতায় নাম তুলে রেখেছেন একজন, তিনি কে? আল্লাহ পাক। সেজন্য আমরা কোন নবীর উম্মত বলেন তো? কথা বলেন। আমাদের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই নবীর হাতে বরকত কম না বেশি? কথা বলেন। বরকত বেশি। আচ্ছা, আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? জোর কম তো মনে আছে। আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, ঠিক কিনা বলেন? কিসের ভয়? ভয় দিন শেষ, কোরআনের বাংলাদেশ। কিসের ভয়? দেখেন, সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন দেখেন, তিনার হাতে কি পরিমাণ বরকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর বারান্দায় গড়াগড়ি দিচ্ছেন। সাহাবারা মনে করলেন আবু হুরায়রাকে হয়তো মির্গি রোগ হয়েছে, সেই জন্য মসজিদে নববীর বারান্দায় গড়াগড়ি দিচ্ছেন। আবু বকর নামাজ পড়ে বেরিয়ে আসলেন, আবু হুরায়রা সালাম দিলেন আর মনে করলেন, আমি যদি আবু বকরকে সালাম দিই তাহলে কিছু খাবার আমাকে দেবে, ওনার বাড়িতে হয়তো আমাকে নিয়ে যাবে। এই কথা মনে করে সালাম দিলেন, কিন্তু সালামের উত্তর নিয়ে চলে গেলেন। এরপরে উমর বেরিয়ে আসলেন, উমরকে সালাম দিলেন, উমর সালামের উত্তর নিয়ে চলে গেলেন। শেষ পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এসে আবু হুরায়রাকে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তার কারণ বিশ্বনবীকে আগে কেউ সালাম দিতে পারে। আমরা তো আমি বললাম তোর মসজিদের হুজুর, আমার সালাম দেব না মানে? আচ্ছা, এমন হলে অহংকারী, ঠিক কিনা বলেন? যে আগে সালাম দেবে, বিশ্বনবী বললেন উনি অহংকার মুক্ত, ঠিক কিনা বলেন? এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পারলেন আর বললেন, ও আবু হুরায়রা, তুমি কয়েকদিন হয়তো কিছু খাও নাই, তুমি আমার বাড়ির দিকে আসো। আবু হুরায়রা বিশ্বনবীর বাড়ির দিকে গেলেন আর বললেন, মা আয়েশাকে বললেন, ও আয়েশা, ঘরে কি খাবার আছে? আয়েশাতুল হুমায়রা বললেন, ও আল্লাহর রাসূল, বাড়ি মাত্র আধা গ্লাস দুধ আছে। কি আছে বলেন তো? আধা গ্লাস দুধ। এর ভিতরে রাসূলুল্লাহ খাবে, রাসূলুল্লাহর স্ত্রী খাবে, একজন মেহমান এসেছে। এরপরে বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, মসজিদে নববীতে যত না খাওয়া সাহাবী আছে, সমস্ত না খাওয়া সাহাবীদের কিন্তু তুমি দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, আমার মনটা খারাপ হয়ে গেল, দুইজন লোক রাসূলুল্লাহ খাবে, রাসূলুল্লাহর স্ত্রী খাবে, আমাকে দেবে আধা গ্লাস দুধ। এর ভিতরে মসজিদে নববীতে যত না খাওয়া সাহাবী আছে, সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দেওয়ার কথা বললো, তাহলে আমি আর ভাগের ভাগ কতটুকু পাবো? মন খারাপ।
এই মন খারাপ করে মসজিদে নববীতে যত সাহাবী আছে সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে আসার পরে বিশ্বনবী আধা গ্লাস দুধ নিজের বরকতে হাত দিয়ে ধরলেন আর বললেন, আশরাবিয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি আগে খাও। আবু হুরায়রা বলেন, শারিফাত্তা শাবিয়াত খাবি বাতনি কুল্লা, আমি দুধ খেতে লাগলাম, খেতে খেতে আমার হাত পেট বুক সব জানা দুধে দুধে ভরপুর হয়ে গেল, কিন্তু যেখানে দুধ সেখানেই পড়ে রইল। সুবহানাল্লাহ বলেন। তার কারণ আবু হুরায়রা তো বুঝতে পারে না এতে হাত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই নবীকে ভালোবাসতে হবে কে বলেছেন বলেন তো? আল্লাহ পাক বলেছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে এই নবীকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম, চলে এসে না আসেনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। বলো আল্লাহ, আমরা যদি রাসূলকে অনুসরণ করি তাহলে কি হবে? আল্লাহ পাক বললেন, তোমরা আমাকে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক নিজেই আমার ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেব। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু